الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال أيضا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف ليس شيء أكرم على الله من الدعاء وقال أيضا إن الدعاء ينفع مما نزل ومما لم ينزل فعليكم عباد الله بالدعاء أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عاشق কাদি আমরা মাশক সোনার মদিনা আশকের মতো হইলে আশিক যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি করো বান্দা এবারে তো তোমার নয় যাইতে হবে মাটির নিচে কবর তোমার আসল ঘর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে পবিত্র দিন জুমার দিনে তিনার মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করেছি মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন, যে মহান প্রতিপালক আপনাকে আমাকে দরখাস্ত ছাড়া বিনা দরখাস্তে মুসলমান হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দরখাস্ত ছাড়া বিনা দরখাস্তে সর্বশেষ নবী আখির নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এবং
আপনাকে আমাকে বর্তমান জমানার বর্তমান বিশ্বের বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ, বিভিন্ন ধরনের রোগবালাই থেকে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত হেফাজত রেখেছেন, সুস্থ রেখেছেন, মাহফুজ রেখেছেন। এই জন্য সকলে আরো একবার অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা এবং হাদিসে কারিম পাঠ করেছি আমি গত জুমায়, আমার যে আলোচনার অংশ বিশেষ ছিল দোয়া। আল্লাহ তাআলা বান্দাদেরকে আহ্বান করেন তার প্রতি প্রার্থনা করার জন্য। আল্লাহ তাআলা তার প্রত্যেকটা ইমানদার বান্দাদেরকে বলেন যে বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। সেই আহ্বান আল্লাহ তাআলা বান্দাদের কাছে করতে থাকেন যে দোয়া করলে আল্লাহ তাআলা কি করবেন, দোয়ার উপকারিতা এ সম্পর্কে আলোচনা গত জুমায় হয়েছে। ইনশাআল্লাহ এ জুমায় একটু হাদিস থেকে আলোচনা করব এবং এই দোয়া কবুলের শর্ত কি কি আছে, কার কার মাধ্যমে দোয়া কবুল হবে, দোয়া কোন কোন শর্ত অনুযায়ী দোয়া কবুল হবে, সে ব্যাপারে ইনশাআল্লাহ যদি সময় হয় যতটুকু সম্ভব হয় আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ তাআলার কাছে বান্দা দোয়া করা ব্যতীত দোয়ার থেকে উত্তম এবং দোয়ার থেকে অধিক সম্মানের আর কোনো কিছু নাই। আল্লাহ তাআলার কাছে বান্দা দোয়া করবে, এর থেকে সম্মানিত কোনো কিছু আর জগতের মধ্যে নাই। এটা নবী করিম হাদিসের মধ্যে বলেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, যে বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করার থেকে অধিক সম্মানিত আর দুনিয়ার বুকে কোনো কিছু নাই। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন যে বান্দারা শুধুমাত্র যে বান্দা আছে তারা যে সম্মানিত হইতে হয়, তারা যে সম্মান অর্জন করতে চায়, তাহলে তাদের জন্য উচিত হবে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আল্লাহ তাআলার কাছে কি করবেন? দোয়া করবেন। এই অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাদ দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন ইন্নাদ দুআ, নিশ্চয়ই দোয়া হলো ইয়ানফা মিম্মা নাযাল ওয়া মিম্মা লাম ইয়ানজিল, মানুষের ওই সকল বালা মুসিবতকে দূর করিয়া দেয়, মানুষের ওই সমস্ত বিপদ আপদকে দূর করিয়া দেয় যাহা তার কাছে, যা তার নিকটে অবতীর্ণ হওয়ার কথা ছিল আর যা তার কাছে অবতীর্ণ হওয়ার কথা ছিল না। একটা হলো এমন এমন বালা মুসিবত যা বান্দার জন্য নির্ধারণ করা ছিল, বান্দাদের জন্য কি করা ছিল? নির্ধারণ করা ছিল। দোয়ার বদৌলতে, দোয়া করার কারণে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে ওই বালা মুসিবত দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যে দোয়া হলো, নিশ্চয় দোয়াটা হলো বান্দার উপরে সকল এমন সকল বালা মুসিবত থেকে মুক্ত লাভ করে যা তার নিকটে অবতীর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু দোয়া করার কারণে তার কাছে আর আসে না। একমাত্র দোয়ার বদৌলতে তার কাছ থেকে বালা মুসিবত দূর করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কে দূর করেছেন? আল্লাহ তাআলা। এই জন্য নবী বলতেছেন ইন্নাদ দুআ ইয়ানফাউ মিম্মা নাযাল, যে নিশ্চয়ই দোয়া মানুষকে ওই সকল বালা মুসিবত থেকে দূর করে যে যা তার কাছে অবতীর্ণ হওয়ার কথা ছিল, অথবা যা তার কাছে অবতীর্ণ হওয়ার অমিম্মা লাম ইয়ানজিল, অথবা এবং তার কাছে যা অবতীর্ণ হওয়ার কথা ছিল না। অর্থাৎ কোন বান্দার জন্য কোন বালা মুসিবত নির্দিষ্ট করা ছিল তার তাকদীরের মধ্যে, কিন্তু বান্দা তার আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে তার কাছ থেকে বালা মুসিবত দূর করে নিয়েছেন। আর এই বান্দার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ভালো কোনো কিছু ছিল না, দোয়া করার কারণে আল্লাহ তাআলা তার জন্য ভালো কোনো কিছু অবতীর্ণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? দোয়ার কারণে। কিসের কারণে? দোয়ার কারণে। হাদিসের অন্য অংশের মধ্যে নবী বলতেছেন আলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ, সুতরাং হে আল্লাহ তাআলা বান্দাগণ, তোমাদের জন্য কর্তব্য হলো, তোমাদের জন্য আবশ্যক হলো তোমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। তোমাদের জন্য আবশ্যক হলো, তোমাদের জন্য কর্তব্য হলো তোমরা বিপদ আপদে
যে অবস্থার উপর আছো ওই অবস্থার উপর তোমরা কি করবা? আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, প্রার্থনা করবা। প্রার্থনাই হচ্ছে দোয়া। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আপনি আমি যখন বিপদের মধ্যে পড়ে যাব, যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যাব, তখনই নবী বলতেছেন, তখনই তোমাদের জন্য আবশ্যক হচ্ছে তোমরা আল্লাহ তাআলার কাছে কি করো? দোয়া করো। আল্লাহ তাআলার কাছে কি করো? দোয়া করো। দোয়া করার মাধ্যমে আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমেই সমস্ত বিষয়ের ফয়সালা দান করেন। সমস্ত বিষয়ের ফয়সালা করেন, দান করেন দোয়ার মাধ্যমে। আপনি আমার জন্য, আপনি আমি গুনাহ করতে করতে এমন গুনার পাহাড় করে ফেলাইছি, আপনি আমার জন্য জাহান্নাম অবধারিত ছিল, একমাত্র দোয়া করার কারণে, ইবাদতের মাধ্যমে, ইবাদতকে আল্লাহ তাআলা দোয়া করার কারণে, কান্নাকাটি করার কারণে, দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করার কারণে আল্লাহ তাআলা আপনার আমার দোয়া কবুল করা, আল্লাহ তাআলা আপনার আমার জাহান্নামের খাতা থেকে নাম কাইটা জান্নাতের খাতায় নাম দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কিসের কারণে? দোয়ার কারণে। কিসের কারণে? দোয়ার কারণে। কিন্তু আমরা আমাদের সমাজে আছি দোয়া করতে রাজি না। আমরা কি করতে রাজি না? দোয়া করতে রাজি না। আমরা বলি দোয়া নাই, হাত উঠে মনোযোগ করা নাই, হাত উঠে মনোযোগ করা যাবে না, এই সমস্ত কথাবার্তা আমরা শুনি বা মাসালায় বলে অনেকে। কিন্তু তাদেরকে বলবো, তাহলে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন তোমাদের জন্য হচ্ছে, তোমরা তোমাদের যখন বিপদের মধ্যে পড়ো, তো তোমাদের জন্য আবশ্যক হচ্ছে আল্লাহ তাআলার কাছে তোমরা কি করবা? দোয়া করবা। তাহলে তোমরা পরিচয় বলো যে দোয়া করা যাবে না, দোয়া করা হবে না। এই সমস্ত যারা ভাতাবাজি করে, বুঝতে হবে তাদের ভালো কোনো উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য হচ্ছে ভিন্ন। তাদের উদ্দেশ্য হচ্ছে কি? ভিন্ন। এর সম্বন্ধে হাজির এইগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাপারে বললাম, বাকিদের অংশ বিশেষ যতটুকু বাকি ছিল বললাম। এখন আসেন দোয়া কবুলের শর্ত। দোয়া কিসের কারণে শর্ত? দোয়া একটা জিনিস কবুল হয়তো শর্ত দরকার আছে না? আপনাকে আমাকে তো এমনিতে দিয়ে দেবেন না, তার জন্য শর্ত প্রযোজ্য আছে। শর্ত নাম্বার 1, দোয়া কবুলের জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে নেক আমল। প্রথম নাম্বার শর্ত কি হচ্ছে? নেক আমল। 1 নাম্বার শর্ত হচ্ছে নেক আমল। যার অ্যাকাউন্টের মধ্যে নেক আমল থাকবে না, যার জীবদ্দশায় কোনো নেক আমল থাকবে না, তার দোয়া কবুল হওয়ার মতো নয়, তার দোয়া কবুল হবে না। দোয়া কবুলের শর্ত হচ্ছে 5টা শর্ত এই হাদিস এই কিতাবের মধ্যে এনেছেন। এই 5টা শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত হচ্ছে নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হবে। যে নেক আমল করার পরে দোয়া করব কিভাবে? দোয়া হলো যে কোনো নেক আমলের পর আপনি দোয়া করতে পারি। হতে পারে সেই নেক আমলটা হতে পারে চাই নামাজ হোক, নামাজের পর আপনি কি করতে পারি? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। নামাজ একটা নেক আমল না? বলে নামাজ নেক আমল কিনা? ভালো কাজ, নামাজ নেক আমল। এই নেক আমলের পরে নামাজের পরে কি করতে পারি? দোয়া করতে পারি। এরপরে চাই সেই দোয়াটা নেক আমলটা কোরআন তেলাওয়াতের পরে কি করতে পারি? আপনি আমি দোয়া করতে পারি। এরপরে জিকির হোক, দুরূদ পাঠ হোক, তাসবিহ পাঠ হোক, সাদকা হোক, যে কোনো নেক আমল আপনি করবেন, ওই নেক আমল করার পরে আল্লাহ তাআলার কাছে করবেন, দোয়া করবেন। এই আপনি সাদকা করেছেন, সাদাকা করার পরে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া, আল্লাহ এই সাদাকার উসিলায় আমার জিন্দেগীর গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা তখন আপনার এই শর্ত অনুযায়ী, এই কিতাবের ভাষ্য অনুযায়ী দোয়া কবুলের শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে নেক আমল করা। যদি আপনি সাদাকা করেছেন, নেক আমল করেছেন, তো আল্লাহ তাআলা চাইলে আপনার আমার দোয়াটা কবুল করতে পারেন। অবশ্যই পারেন, কারণ হাদিসের মধ্যে তার ভুলভাল আসবে না। হাদিস তো আল্লাহ নবী কখনো মিথ্যা বলবেন না। যদি কেউ ধারণা করে যে হাদিসের কথা বানোয়াট, হাদিসের কথা মিথ্যা, তাহলে তার ঈমান ধ্বংসের মধ্যে পড়ে যাবে, তার ঈমান নিয়ে আশঙ্কার মধ্যে পড়ে যাব। এজন্য আমাদের হাজিরের দোয়া কবুলের 1 নম্বর শর্ত হচ্ছে নেক আমল। দোয়া কবুলের 1 নম্বর শর্ত কি? কথা বলেন, দোয়া কবুলের 1 নম্বর শর্ত নেক আমল। আপনি আমাদের নেক আমল করতে পারলে, নেক আমলের পরে, নেক আমল যে কোনো নেক আমল হতে পারে, প্রত্যেকটা নেক আমলের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা কি করবেন? দোয়া কবুল করে নেবেন। এরপর হচ্ছে দ্বিতীয় দোয়া কবুলের 2 নম্বর শর্ত হচ্ছে ইস্তেগফার। কি করা? ইস্তেগফার করা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুন নূহ এর মধ্যে, সূরা নূহের 10 থেকে 13 নম্বর আয়াত, 10, 11, 12, 13 চারটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم ترجون لله وقارا। আল্লাহ তাআলা বলেন, কতবার বলছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তোমরা তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি কি? অত্যন্ত ক্ষমাশীল।
তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা অবতীর্ণ করবেন। তোমরা দোয়া করো, প্রার্থনা করো, তোমাদের যখন বৃষ্টির প্রয়োজন, বৃষ্টির জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া ইস্তিগফার করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমাদের নিকটে অজস্র ধারায় বৃষ্টি ধারা অবতীর্ণ করবেন। এরপরে বলতেছেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। তোমাদের যখন ধন সম্পদের প্রয়োজন, তখন তোমরা গুনাহ করছো, গুনাহ করার পরে ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বলেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন এবং তোমাদের জন্য কি হলো এবং তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব আশা করছো না। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহ তাআলা নিজে বলতেছেন লা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহ তাআলা নিজে বলতেছেন তোমাদের কি হলো যে তোমরা আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব তোমরা আশা করতেছো না। তোমরা শ্রেষ্ঠত্ব যদি তোমরা আশা করতা তাহলে তোমরা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতা, তাহলে কি করতাম? আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতা। যে তোমরা আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব তোমরা আশা করছো না, এই জন্যই তোমরা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছো না। যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনারা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বকে বিশ্বাস করতাম। আপনারা যারা আছেন আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বকে বিশ্বাস করি না? অবশ্যই আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার উপরে আর কেউ নাই, একমাত্র শ্রেষ্ঠকে আল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত অন্য আর কেউ আছেন শ্রেষ্ঠত্বের দাবিদার? দুনিয়ার বুকে আর কেউ যদি এক কথাকে বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাআলা ব্যতীত সামান্য একটু ছিটাফোঁটারও কোনো কিছুর ক্ষমতা দুনিয়ায় কারো বুকে আছে, তাহলে বুঝতে হবে সে শিরকের মধ্যে লিপ্ত হবে। আমরা একটা কথা সর্বহালতে বলি না যে সকল ক্ষমতার অধিকারী জনগণ, কি আপনার একটা কথা প্রবাদ বাক্য আছে সমাজের মাঝে যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার অধিকারী, এটা আছে না একটা কথা বলে না? যে বিশেষ করে নির্বাচনের সময় আমরা বলি যে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে কি জনগণ, জনগণ যা চাইবে যেভাবে নেবে সেভাবেই হবে, ঠিক না? এই কথা বলি না? না, এই কথা বললে শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। কারণ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা বলেন সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আমি আল্লাহ তাআলা। এই ব্যতীত সর্বময় ক্ষমতার অধিকারী দুনিয়ার মধ্যে আর কেউ নাই। সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ সর্বময় ক্ষমতার অধিকারী হতে পারে না। এই সময় হাজির এখন এই যে ইস্তেগফার করব, ইস্তেগফারটা হতে হবে আপনার একবারে খালেস নিয়ত ইস্তেগফার হতে হবে। এখন আপনার আমার জন্য অন্তরে এক মুখে একভাবে ইস্তেগফার করলাম তাহলে হবে না। দোয়া কবুলের জন্য শর্ত হয়, দ্বিতীয় নম্বর শর্ত ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার কিভাবে আদায় করব? মুসা আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা উল্লেখ করছেন কিতাবের মধ্যে, যে ঘটনাটা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। যে মুসা আলাইহিস সালামের জামানায় নুজহাতুন নাওয়াজির ফি আহওয়ালিল আকাবির নামক গ্রন্থের মধ্যে একটা ঘটনা উল্লেখ রয়েছে যে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একবার খুব দুর্ভিক্ষ দেখা দিয়েছেন। তার জামানার মধ্যে কি করেছেন? খুব দুর্ভিক্ষ, অর্থাৎ তার জামানার মধ্যে অনেক অভাব অনটন। এখন যেমনি বাংলাদেশের মধ্যে সবথেকে সংকটের বিষয় হচ্ছে তেল, নাকি জ্বালানি তেল, আমাদের বাংলার সংকট। ওই মুসা আলাইহিস সালামের জামানায় ওই জামানায় তখন কি করছিল? খাবারের একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যে খাবারের একটা সমস্যা পড়ে গেছিল মুসলমান জামানায়। তখন আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম যেহেতু কালিমুল্লাহ ছিলেন, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলছিলেন, তখন বনী ইসরাঈল মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আমাদের নবী, আপনি তো মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথা বলেন, তাহলে আপনি একটা কাজ করেন, আমাদের এই বৃষ্টির জন্য কি করেন? একটু দোয়া করেন। বৃষ্টির জন্য কি করেন? দোয়া করেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আমরা আগামীকাল সকালে ময়দানের মধ্যে একসাথে জড়ো হব, একসাথে জড়ো হয়ে আমরা কি করবো? সেখানে দোয়া আদায় করবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। হতে পারে আল্লাহ তাআলা কি করতে পারেন? দোয়া কবুল করতে পারেন। এই যেই কথা সেই কাজ। যখন মুসা আলাইহিস সালাম কাছে আসছেন সকল লোক, পরের দিন সবাই একসাথে সমবেত হলো। সমবেত হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, বারবার দোয়া করতেছিলেন। অবশ্যই যখন দোয়া করা শুরু করলেন, এক পর্যায়ে দেখতেছেন যে দোয়া কবুল হইতেছে না। দোয়া কি হইতেছে না? নবীর দোয়া কবুল হইতেছে না। যখন নবীর দোয়া কবুল হইতেছে না, তখন আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে পরওয়ারদিগার, যে আজ মুসার দোয়া কেন কবুল হলো না? অথচ ওয়ালাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়্যা, অথচ আপনি নিজেই সূরা মারিয়ামের মধ্যে বলেছেন যে হে আমার পালনকর্তা,
আপনাকে ডেকে কখনো আমি বিফল মনোরথ হই নাই, আপনাকে ডাকে আমি কখনো বিফল হই নাই। আপনাকে আমি যতবারে ডেকেছি ততবারই আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন। তাহলে আজকে কেন আমার পুরো উম্মতের মাঝে কেন আপনি আমাকে কেন লাঞ্ছিত করতেছেন? কেন আমার দোয়া, আমি মুসার দোয়া কবুল হইতেছে না? তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুসা আলাইহিস সালামের কাছে সরাসরি ওহী পাঠাইলেন। পাঠাই বলতেছেন, হে মুসা, আল্লাহ তাআলা এই জন্য তোমার দোয়া কবুল করতেছে না, তোমার এই পুরা ভরা মজলিসের মধ্যে এমন একজন নাফরমান বান্দা আছে যে 40 বছর পর্যন্ত তিনি শুধুমাত্র আল্লাহ তাআলার নাফরমানি করে গেছেন, জিনার কাজ করে গেছেন, ব্যভিচারের কাজ করে গেছেন। এক বিন্দু তার জীবনের মধ্যে আল্লাহ তাআলা কোনো কাজ করে নাই। ওই 40 বছর যে ব্যক্তি নাফরমানির কাজ করেছে, ওই ব্যক্তি তোমার এই দোয়ার মধ্যে একসাথে হাত উত্তোলন করেছে। এই জন্য আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির কারণে তোমার দোয়া কবুল করতেছি না। এখন মুসা আলাইহিস সালাম এই কথা যখন শুনলেন, তখন মুসা আলাইহিস সালাম ওই পুরো সমাজের মাঝে, পুরো একটা মজলিসের মাঝে এলান করে দিলেন, এই এমন ব্যক্তি কি আছো যে তার 40 বছরের মধ্যে জীবনে একবার আল্লাহ তাআলাকে ডাকো নাই, তার 40 বছরের মধ্যে পুরোটাই আল্লাহ তাআলার নাফরমানি করে গেছো, জেনা ব্যভিচার করে গেছো, সুদ ঘুষ খাইয়া গেছো, আল্লাহ তাআলার কোনো হুকুম তুমি পালন করো নাই। কে আছো মসজিদ থেকে, তুমি মজলিস থেকে তুমি বের হয়ে যাও, তোমার কারণে পুরো মজলিসের কারো দোয়া কবুল হইতেছে না, আমি মুসার দোয়া কবুল হইতেছে না, যে আসো তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও। এখন যখন এই কথা বলছে, যদি ওই ব্যক্তি পুরো মজলিসের মধ্যে থেকে বের হয়ে যায় তাহলে তো সে লজ্জায় পড়ে যাবে। কি করেন, লজ্জায় পড়বে না? আমি যদি এখানে বর্ণনা করি, এই মজলিসের মধ্যে যে আছেন, যে সবসময় খারাপ কাজ করেন, সে মসজিদ থেকে বের হয়ে যান, সে উঠে গেলে সে লজ্জা পাবে না? কথা বলেন, পাবে কিনা? যখন এই কথা বলছেন মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তির মধ্যে, এখন বলতে মনে মনে ভাবলেন, আমি যদি উঠা যাই তাহলে তো আমি লজ্জায় পড়বো, আর সকল এলাকাবাসী আমাকে সিসি করবে। আর যদি আমি উঠাও না যাই তাহলে আল্লাহ তাআলা তো নিশ্চয়ই মুসাকে জানাই দেবেন যে এই ব্যক্তিটা কে। তখন তো মুসা আলাইহিস সালাম এমনি রাগী মানুষ, মুসা আলাইহিস সালাম কি এমনিতেই রাগী মানুষ, তো তখন তো মুসা আমার বিচার করে ফেলবে। তো আর ওই ব্যক্তি মনে মনে ভাবলেন, আরে যেদিকে যাবো সেদিকে যে বিপদ, আমি যদি এখান থেকে উঠা না যাই তাহলে তো মুসাকে আল্লাহ তাআলা জানাই দেবেনি অবশ্যই, তাহলে বিপদ। আর যদি আমি এখান থেকে বেরো হয়ে যাই তাহলে তো আমার লাঞ্ছনার আর শেষ নাই, তাহলে আমি কি করব? ওই অবস্থার মধ্যে ওই অবস্থার মধ্যে আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে দিয়েছেন। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে উত্তর দেবে, আল্লাহ জিন্দেগিতে যত গুনাহ করেছি, আল্লাহ 40 বছর তোমার নাফরমানি করেছি, আল্লাহ জিন্দেগিতে এখন থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে তোমার কোনো হুকুম অমান্য আমি করব না, আর কোনোদিনও তোমার কোনো আদেশ আমি অমান্য করব না, আর কোনোদিন আমি জিনায় লিপ্ত হব না, আর কোনোদিন আমি ব্যভিচারে লিপ্ত হব না, আর কখনো আমি তোমার নাফরমানি করব না। আজকে থেকে আমি খালেস দিলে তওবা করলাম। ওই ব্যক্তির তওবা করতে দেরি আছে। রহমতের বৃষ্টি মুসা আলাইহিস সালামের জমানায় বনি ইসরাঈলের রহমতের বৃষ্টি নাজিল হইতে দেরি হয় নাই, বলেন না সুবহানাল্লাহ। যখন বৃষ্টি শুরু হয়ে গেল, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ কামটা হইল কি কামটা করলেন? আমারে বললেন এক কথা, এদিকে হইল আরেক কাজ, তা তো হইল না। বলতেছে কি হইল? বলতেছে আপনি বললেন আমার এই মজলিসের মধ্যে 40 বছরের নাফরমানি এক ব্যক্তি আছে, সে যদি এখান থেকে উঠে যায় তাহলে আমি এখানে বৃষ্টি নাজিল করাবো। কারণ আমার এই মজলিসের মধ্যে যদি কেউ উঠলো না, তাহলে কিভাবে আপনি আবার বৃষ্টি দান করলেন? আল্লাহ তাআলা তখন বলতেছেন যে মুসা, আমি আল্লাহ তাআলা যা জানি তুমি তা জানো না। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার অন্তরের খবর আমি আল্লাহ তাআলা জানি, কার অন্তরে কি রয়েছে সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা জানি, আমি আল্লাহ তাআলা জানি। যখন তুমি ঘোষণা করেছ এই মজলিস থেকে ওই ব্যক্তি উঠে যাওয়ার জন্য, তখন ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তওবা করেছেন। ওই ব্যক্তি জিন্দেগি তার কখনো নাফরমানি করবে না, ওই ব্যক্তি জিন্দেগি তার কখনো কি করবে না, ব্যভিচারী করবে না, আমি আল্লাহ তাআলার আদেশ অমান্য করবে না। আমি আল্লাহ তাআলার অন্তরের মধ্যে জোশ লেগে গেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছি। দোয়া কবুল করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করেছি, বলি সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করতে হবে ওই ব্যক্তির মতো যেভাবে ওই ব্যক্তি দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা খালেস দিয়ে দোয়া করেছিলেন, ইস্তেগফার করেছিলেন, ওভাবে যদি আমি দোয়া কবুলের 2 নম্বর শর্ত হলো ইস্তেগফার করা। ওই ব্যক্তির মতো যদি ইস্তেগফার করতে পারি, ইস্তেগফার আদায় করতে পারি আর তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আপনার আমার দোয়াকে কবুল করবেন। নচেত
আপনার আমার মধ্যে ইস্তেগফার করলাম, শুধুমাত্র মুখে বলে গেলাম তাওবা আস্তাগফিরুল্লাহ 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 মুখে বলে গেলাম, আর অন্তরের মধ্যে গেলে একটু পরে যাইয়া ওখানে গিয়া কি করতে হবে? ওই টিভি টেলিভিশন দেখতে হবে, সুদ খাইতে হবে, ঘুষ করতে হবে, গালিগালাজ করতে হবে, আর নাফরমানি কাজ করতে হবে, এখন তো নামাজ আদায় করতে হবে না, কোনো নামাজের ধারে ধারে বসে আসবো না, তাহলে তো আর কাজ হবে না। কি কাজ হবে বলেন? তওবা করতে হবে। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের জামানায় ওই ব্যক্তি যেভাবে তওবা করেছিলেন, খালেস দিলে, ওইভাবে খালেস দিলে যদি তওবা করা যায়, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আপনার আমার দোয়াকে কবুল করবেন। নচেত কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার দোয়া কবুল করবেন না। সমাজে হাজিরিন, সমাজ যত সংক্ষেপের জন্য আরো অনেক কিছু রয়ে গেছে, আলোচনা করতে পারলাম না। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি বাঁচায় রাখেন, আগামী জুমায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে দোয়া কবুলের শর্ত আছে, 1 নম্বর শর্ত হচ্ছে নেক আমল করা, 1 নম্বর শর্ত নেক আমল, 2 নম্বর শর্ত হচ্ছে তওবা ইস্তেগফার করা। এই নেক আমল করতে সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? নেক আমল করতে হলে নামাজ দরকার নাই, কি আছে? তাহলে আজকে ফজর নামাজ পড়ছি মাত্র 3 জনে, কয়জনে? 3 জনে। তাহলে এটা কি হয়? এই এত বড় সমাজের মধ্যে ফজর নামাজ যদি 3 জনে আদায় করি, তাহলে কত বড় আপনি আমি কত বড় নেককার বান্দা হয়ে গেছি, তাই না? সবাই নেককার হয়ে গেছি না? আফসোসের বিষয়, এই সমাজের মধ্যে লোক তো কম নাই ভাই, আফসোস লাগে। তারপরে কেন কোন শয়তানের ধোঁকা বের আপনি আমি না রবের হুকুমকে পালন করতেছি না, রব থেকে দূরে সরে আছি। ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, জিন্দিগি যত না আসেন অন্তত নামাজটা ঠিকমতো আদায় করেন। অন্যান্য নেক আমল পরে, কিন্তু আগে নামাজটা তো আদায় করেন। নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কাল কিয়ামতের ময়দানে সর্বদা নামাজের হিসাব নেওয়া হইবে। নামাজ হয়তো অন্য কোনো হিসাব আপনার আমার সর্বপ্রথম আসবে না, আগে নামাজের হিসাবে নেওয়া হইবে। এই জন্য আপনার আমার অনুরোধ থাকবে, যে বিরত অনুরোধ থাকবে 5 ওয়াক্ত নামাজ মুক্তকে জামাত সাথে আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।